শেখ হাসিনা পতনের পর এমপিদের লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং তাদের যে গ্রিন পাসপোর্ট ছিল ওটার উপর ব্লক দেয়া আছে। কিন্তু শেখ হাসিনার পতনের পর আর্মির অনেক দুর্নীতির কারণে, সেনাবাহিনীতে অনেক দুর্নীতিবাজ আছেন, তাদের কারণে অনেকে দেশ থেকে পালিয়েছেন, অনেক পরেও পালিয়েছেন, একেবারে ডাটসাট নেতারা যাদের পেছনে অনেক দুর্নীতি, অনেক কেলেঙ্কারি, অনেক রাহাজানির রেকর্ড আছে, তারা পালিয়ে গেছেন, এখনও যাচ্ছেন, এখনও অনেকে দেশে আছেন। লেটেস্ট যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে বাংলাদেশে ওই লাল পাসপোর্টগুলো বাতিলের পর, যেগুলো কিনা এমপিদের, ওটা বাতিল করার পর গ্রিন পাসপোর্টগুলোর উপর থেকে ব্লক ওঠানো হচ্ছে টাকাকে। বাংলাদেশের পাসপোর্ট অফিসে একদম টপ থেকে শুরু করে লোয়ার লেভেল পর্যন্ত চরম করাপশন করা হচ্ছে এই মুহূর্তে, চরম করাপশন। সব এভিডেন্স আমার হাতে আছে। লেটেস্ট যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে মৌলভীবাজার সদরের এমপি, যে আসনে বিএনপি সাইফুর রহমান ছিলেন, সে আসনের এমপি মৌলভীবাজারের জিল্লুর রহমান, উনি একজন সিআইপি। ওনার আরেকটা পরিচয় হচ্ছে বর্তমান নৌবাহিনীর প্রধানের উনি আপন ভাইরা ভাই, এবং ওনার শ্বশুর জামাতের বরিশালের আমির ছিলেন। অর্থাৎ এই জিল্লুর রহমানের বর্তমান নৌবাহিনীর প্রধানের ভাইরা ভাই এই জিল্লুর রহমান, তার শ্বশুর জামাতের আমির ছিলেন বরিশালের। বুঝতেছেন জামাতের জোটটা কোথায় আছে? এই সিআইপি জিল্লুর রহমান কিছুদিন আগে তার লাল পাসপোর্ট বাতিল হওয়ার পর সবুজ পাসপোর্টের উপর যে ব্লক ছিল সেটা উঠিয়ে উনি বাংলাদেশ থেকে কাতার গেছেন। কাতারে গিয়ে ওখানে একটা মার্কেট কিনেছেন, কিনে 10 বছরের ইনভেস্টর রেসিডেন্ট পারমিট উনি নিয়েছেন। ফাইজলামি জায়গা পান না, তাই না পাসপোর্ট অফিসের লোকরা? আর বাংলাদেশের সরকারকে বলছি, বিএনপি নেতাদেরকে বলছি, এনসিপিকে বলছি, এই বিষয়ে কথা বললে আমি তোমাদের সাথে আছি। এই সকল করাপ্টরা দেশ থেকে ভাগবে, আর বাংলাদেশের বিভিন্ন বাহিনীর লোকরা, পাসপোর্ট অফিস, জামাত এই বিষয়ে তাদেরকে সহায়তা করবে। মেনে নেওয়া হবে না। শেখ হাসিনা এরকম একটা লোককে ওখানে এমপি নমিনেশন দিয়েছিলেন। উনি কি ওনার রেকর্ড জানতেন না? আপনারা বিচার করেন।